আমরা এখন পেট্রোল পাম্পের সামনে থেকে মাদারীপুরের উদ্দেশ্যে বাইক সার্ভিসিং করার জন্য 3 বন্ধু রওনা দিয়েছি। তোমার দুই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার জমা পড়ে গেছে, তাকে বর্তমান ঢাকার মতো হয়ে গেছে। তো ইতিমধ্যে এখন জ্যাম থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি কাকারহাট কাঁচামাল সংলগ্ন পলিগ্রাম অঞ্চলের উপর দিয়ে রাজের হয়ে, যেহেতু আমাদের এটা একটা হাইওয়ে পয়েন্ট, তো সেই পয়েন্টে দিয়ে আমরা যাচ্ছি এখন মাদারীপুর। ইতিমধ্যে আমরা সেই কার থেকে 1 নম্বর ব্রিজ নামে সেই জায়গাটিতে আছি। আমি যদি আপনাদেরকে ক্যামেরায় দেখাই হয়তো এখান থেকে এত দেখা যাবে রাত্রের প্লট। তো যদি আমি এই পয়েন্টে দেখাই তো এদেরকে দুজনকে দেখা যাচ্ছে। মোট আমরা এখন 3 জন যাচ্ছি। রাব্বিকে সেনাবাহিনী সকলে ডিটেলস করার জন্য একটু মনে হয়, যদিও সেটা না। তবে রাব্বি এবং শামীম ওরা দুজনই হচ্ছে এরকম যোদ্ধা, বাংলাদেশের বড় খাদের একজন যোদ্ধা। সব থেকে বড় ব্যাপার আমি মনে করি বাংলাদেশে যত ধরনের রেমিটেন্স যোদ্ধা আছে তাদেরকে দেশের মানুষরা তাদের নিয়ে গর্ব করবে, এটাই স্বাভাবিক এবং তাদেরকে অনেক সম্মান দেওয়া উচিত। তো বাজার পুলিশ লাইন সবটা মিলে অনেকটা সুন্দর। তো আরেকটা কথা বলবো, আমরা যাবো কিন্তু এখন মোস্তফাপুরের উপর দিয়ে। তো মোস্তফাপুরটা অনেক ভালো লাগে, সেখানে বিখ্যাত হালিম, ঠিক আছে, অনেক কিছু বিক্রি করে। তো গাইস, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই একটাই কথা, আপনারা যারা ড্রাইভিং করেন তো সবাই ড্রাইভিং লাইসেন্সটা কমপ্লিট করার চেষ্টা করবেন। কারণ একটাই, আহ, আপনি যখন ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন বা ড্রাইভিং লাইসেন্স করতে দেবেন তখন এই বাইক সম্পর্কে আপনার 100% না হলে প্রায় 90% অভিজ্ঞতা সম্পূর্ণ হবে। আর 10% অভিজ্ঞতা বাদ থাকবে, সেটা চলতে চলতে মালিরা ব্যাপার তোমার কিছু খাওয়ার পরে আপনার অবশ্যই ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো পরিস্থিতি এরকম, যেমন হাঁটতে গেলে পাচার খাওয়া লাগে সেরকম গাড়িগুলো যদি আপনি চালান সেই সূত্রে মামলা টুকটাক আপনার ভুল ভ্রান্তির কারণে খাবেনি। তো একটা সময় দেখবেন যে আপনি যখন নিয়মের মধ্যে চলে আসবেন তো তখন কোনো মামলার কোনো কিছুর ভিতরে হয়তো আপনার যাওয়া লাগবে না। তো যাই হোক, আজকের বিকালটা অনেক ভালোই লাগতেছে। তো অনেক এনজয় করতেছি মাদারীপুরে যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, যাই হোক, আমরা সেই কাঙ্ক্ষিত আহ, এটাকে বলে সমাজদারের আগে আমগ্রাম ব্রিজ, এটাকে বলে আমগ্রাম ব্রিজ। তো সেই আমগ্রাম ব্রিজ আহ, এটা কিন্তু আমার একটু অবাক অবাক লাগে। তো এরকম একটা পর্যায়ে আমগ্রাম ব্রিজ নামের হাইওয়ে পর্যায়ে একটা রাস্তা। তো আমার মোটামুটি ভালো একটা কিসের, তো সেখানে দেখি 40 স্পিড লাগানো। জানি না কেন তারা এটা লাগাইছে। তো এতটুকু বলতে পারি, তারা ভালো মন্দ জেনে বুঝে শুনে তারা হয়তো এটা লাগাইছে, এটাই স্বাভাবিক। দেখেন পরিস্থিতি, হ্যাঁ, আমাদের এখানে 1/1 রেটটা হওয়া খুব জরুরি। তো ডানে পাশে সড়ক,